গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা মর্নিং ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। সূর্যি মামা উঠবে সেই সময় পাখিটার ঘুম ভাঙলো। ভাবলাম চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তারপরে আজ থেকে মেয়েদের দুই মেয়েরই স্কুল স্টার্ট। আজ থেকে ফুল দমে ডিউটি স্টার্ট। তো প্রথম কদিন হাফ স্কুল হবে, তারপর থেকে ফুল স্কুল চালু হয়ে যাবে। তাই সকাল সকাল উঠেই চা খেয়ে স্নান টান সেরে রান্না বসিয়ে দিয়েছি। কেননা যে কোনো উপায়তেই হোক না কেন 10টার মধ্যে আমাকে সব কাজটা পুরোটাই কমপ্লিট করতে হবে। আর এখন যেহেতু হাফ স্কুল 1:45 ছুটি হচ্ছে, যার কারণে মেয়ের স্কুলে দাঁড়িয়েই থাকছি। একবারে স্কুল ছুটি হলে তারপরেই নিয়ে আসছি। তো আমি এখন প্রথমেই বসিয়ে দিচ্ছি সেদিনের মতন লাউ, আলু, বেগুন, বড়ি, শিম দিয়ে সেই নিরামিষ তরকারিটা। আর তারপরে করে নেব মাছ। সময় যেহেতু হাতে খুবই কম, শীতের বেলা আমরা সকলেই জানি এমনিতেই ছোট সময়টা থাকে, তার মধ্যে আবার আজ থেকে ডিউটি জয়েন্ট আমার। শুধু ডিউটি না, কিন্তু বিনা মায়নার চাকরি যেমন তেমন ব্যাপার নয়। সেখানে দায়িত্ব প্রচুর, কর্তব্য প্রচুর, সমস্ত কিছু কাজ করে প্রচুর কথাও শুনতে হয় যে সারাদিন কোনো কাজই করি না। তারপরেও আমরা গৃহবধূরা কি সুন্দর নিঃস্বার্থভাবে বিনা মায়নায়, বিনা পারিশ্রমিকে সারাটা দিন সংসারের পেছনে খেটে যাই। তারপরেও কপালে জোটে সারাদিন তো কোনো কাজই করি না। কি এমন কাজ করি? ওই তো দুটো রান্না করা আর একটু বাচ্চা সামলানো, ব্যাস। সোনায় বাঁধানো কপাল আমাদের, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তরকারি তো বসিয়েই দিলাম। তরকারিটা হয়ে গেলে মাছটাও বসাবো। তরকারিটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম বিছনাপত্র তুলতে। আর দেখবেন শীতকালে বিছনা তোলা কিন্তু একটা বিশাল বড় চাপের ব্যাপার। গাদাগুচ্ছের কম্বল, তারপরে বিছানার চাদর, হ্যানা ত্যানা, একাকার অবস্থা। তার মধ্যে তো প্রতিদিনের মশারি আছেই, কেননা আমরা মশারি ছাড়া শুতে পারি না। আমাদের একটা প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল হয়। মশারিটা নিয়ে শুতে এমনই অভ্যেস হয়ে গেছে যে মশারি ছাড়া আমরা শুতেই পারি না। তো সেই প্রতিদিনের বিছনাপত্র তুলতে মোটামুটি ঘণ্টাখানেক সময় লেগে যায়, চাদর ফাদর টান করে সুন্দর করে পরিষ্কার করে রাখতে গিয়ে। তো বিছনাপত্র তুলে এসে আমি মাছটা বসিয়ে দিলাম। আর তার মধ্যে মেয়েদেরকে রেডি করা আছে। বড় মেয়ের চুল বেঁধে দেওয়া, ছোটো মেয়ের ড্রেস পরানো, গা মুছিয়ে দেওয়া, তাদেরকে স্নান করতে পাঠানো, গরম জল করে দেওয়া, হাজার একটা কাজের কোনো শেষ নেই। একটা শেষ হতে না হতে আরেকটা হাজির হয়ে যায়। স্কুল চালু পুরো দমে সকালবেলাটা যে পরিমাণে যুদ্ধ চলে, সে শুধু আমাদের ঘরের লোকজন আর আমিই জানি। তার মধ্যে তো কথা কাটাকাটি, ঝগড়াঝাটি রয়েছে, সেটা আর কোনো বিশাল বড় ব্যাপার না। তো যাই হোক, তরকারিটা বসিয়ে দিলাম। এখন চলে যাব আমি বিছানা তুলতে। বিছানা তুলে এসে দেখলাম তরকারি আমার হয়ে গেছে। তরকারিটার মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েই নামিয়ে নিয়েছিলাম। তবে নামানোর আগে আমার জন্য আগে তুলে নিয়েছিলাম ধনেপাতা দেওয়ার পর। যেহেতু আমি এখন তরকারিতে মিষ্টিটা খাচ্ছি না, তাই আমার তরকারিটা তুলে রেখে দিয়ে তারপরে তরকারিতে একটু চিনি অ্যাড করে আর বাকি তরকারিটা আরেক জায়গায় নামিয়ে রাখলাম। এখন মাছটা বসিয়ে দেবো। আর তার মধ্যেই গরম জল বসিয়ে দিয়েছি এদিকে ইন্ডাকশানে। বড় মেয়ে স্নান করতে এতক্ষণে চলেও গেছে। এবার ছোটো মেয়ে যাবে। বড় মেয়ে স্নান করে আসলে ওকে আবার খাবার দিয়ে দেবো। ও খেতেও বসে পড়েছে। এখন আমি মাছটা প্রথমে ভাজা করে নিচ্ছি, আর তারপরে বসিয়ে দেবো বেগুন, আলু, বড়ি দিয়ে মাছের ঝোল। এই মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখবেন যে কোনো মাছের ঝোলের মধ্যে বেগুন দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আজকে এনেছিল ভাঙর মাছ। তো ভাঙর মাছের ঝোলটা বেগুন দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো প্রথমে বড়িটা আমি তখনই একবারে যে ভেজেছিলাম, কিছুটা রেখে দিয়েছিলাম মাছের ঝোলের জন্য। আর এখন মাছ কটা ভাজা হয়ে গেল। এখন দিয়ে দেবো বেগুনটা হলুদ দিয়ে ভাজা করে রেখে দিয়ে, বেগুনটাকে ভাজা করে তুলে রেখেছি। আর তারপরে সেদ্ধ করা আলুটাও ভাজা করে নেব। তবে
আরেকটু তেল দিতে হবে কড়াইতে, কেন বেগুনটা ভাজতে গিয়ে দেখলাম পুরো তেলটাই বেগুনটা কিন্তু টেনে নিয়েছে। তার কারণে বেগুনটা তুলে রাখলাম, প্রথমে হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে রেখে, আর তারপরে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। মানে মাছের ঝোলে যে আলুটা দিয়েছি, আর আলুটা তো এখন সব তরকারির মধ্যেই আমি সেদ্ধ করেই দিচ্ছি। বেগুনটাও এই মাছের বাটির মধ্যেই তুলে ফেললাম। আর মাছের ঝোলের বেগুন বা যে কোনো তরকারির বেগুন বেশ লাল লাল করে ভেজে তুলে রাখলে কিন্তু সেই ঝোল বা তরকারিতে বেগুন দিয়ে বেশিক্ষণ ফোটাতে লাগে না, অল্প একটুখানি ফোটালেই হয়ে যায়। বলতে পারেন না ফোটালেই চলে, বেগুনটা দিয়ে ঝোলটা বন্ধ করে রাখলেই তার গরমেই বেগুন কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর আগের থেকে যেহেতু বেগুনটা ভাজাই আছে, তো তার কারণে ঝোলে ফোটানোর আর দরকার নেই। আর মাছের ঝোলের বেগুন দিলে পরে দেখবেন অনেক সময় বেগুন কিন্তু গলে যায়, মাছের ঝোলে সেই বেগুনটা খুঁজেই পাওয়া যায় না। তাই বেগুনটা এই রকমভাবে হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখে মাছের ঝোল হয়ে যাওয়ার পরে বেগুনটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখলেই কিন্তু বেগুনটাও মজে যায়, আর মাছের ঝোলে বেগুনটা বেশ সুন্দর থেকে যায়। তো যাই হোক, আলুটা আমি দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো টমেটো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ। আজকের আর আদা জিরে বাটা দিইনি, কেন মশলা বাটাটা লাউয়ের তরকারিতেই শেষ হয়ে গেছে, সেই কারণে মশলা আবার বাটতে হবে, তারপরে আমি আবার রান্নায় দিতে পারবো। তো যাই হোক, আদা জিরে বাটা ছাড়া মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর দেখবেন শীতকাল কেন, গরমকালেও বেগুন, টমেটো, ধনেপাতা, গরমকালে যদিও ধনেপাতা পাওয়া যায় না, তবুও বেগুন টমেটো দিয়ে মাছের ঝোল করলে কিন্তু সেই মাছের ঝোলের স্বাদ সত্যিই দ্বিগুণ হয় এমনি প্লেন কোনো সবজি দিয়ে মাছের ঝোল করলে পরে। আর সকালে ওঠাই হয়েছে, এখন আমি ভাবলাম না আপনাদের সঙ্গে আজকের ভিডিওটা আগে শেয়ার করে ফেলি। 2-3 দিন ধরে ভিডিও ছাড়তে আমার বেশ অনেকটা পরিমাণেই রাত হয়ে যাচ্ছিল, যার কারণে আমি এখন আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিয়ে একটু বিশ্রাম নেব। আর মেয়ের বই খাতা আজকের কিনে আনলাম, অনেকগুলো বই, 15খানা বই, আর তার সঙ্গে 24টা খাতা। এগুলি এখন মলাট করতে হবে। এটা হচ্ছে আমার ছোটো মেয়ের। আর বড় মেয়ের বইও আজকে দেবে স্কুল থেকে, ওরও কটা বই দেয়, কত খাতা কিনতে হবে, সব মলাট করতে গিয়ে আমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। তো যাই হোক, মলাট করা বই খাতা আপনাদেরকে কালকে দেখাবো। তবে আজকের এখন মানে আরেকটু পর থেকেই বিকেল থেকে মলাট করা শুরু করব, তখন থেকেই ভিডিওটা চালু রাখবো, সেটা আপনাদের সঙ্গে কালকে আমি শেয়ার করব। তো দেখুন, মাছের ঝোলে আলুটা যেহেতু সেদ্ধ করে দিয়েছিলাম হাফ, তাই আলুটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একে একে ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। আর ভাঙর মাছ তো নরমই হয়, বেশিক্ষণ ফোটাতে লাগে না। আর তারপরে আমি বেগুন আর বড়িটাও দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখবো। আর তারপরেই আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যাবে। মাছের ঝোল নামিয়ে নিয়ে রেডি হয়ে মেয়েদেরকে নিয়ে স্কুলে বেরিয়ে গেছিলাম। তবে বড় মেয়ে আজকের সাইকেল নিয়ে স্কুলে গেছে। তো চলুন, ভিডিওটা আজকের আপনাদের সঙ্গে এ পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ভ্লগে। ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে। টাটা।